জল্লাদ তুমি কি নিয়ম জানো না? দাঁড়াও, ম্যাজিস্ট্রেট আছে এখানে, আমাদের ডামি ম্যাজিস্ট্রেট উপস্থিত আছেন। উনি ওখানে গিয়ে শেখ হাসিনার সাথে কিছু বার্তালাপ করবে, সেগুলো ব্যবস্থা আছে। আমাদের এখানে কালো কাপড়টা একটু পরে দাও, হুজুরও আছে, কালো কাপড় আছে। ভাই আমি ম্যাজিস্ট্রেট সাহেবকে বলছি, ডামি ম্যাজিস্ট্রেট সাহেব আপনি একটু উপরে আসেন। আমাদের যে আসামি আছে ফাঁসির কাস্টে, তার একটা স্বীকারোক্তি নেন এবং উনি কি বলে আপনি এসে জানান, উনি কি ওনার অপরাধ স্বীকার করেছে কিনা। আপনি গিয়ে আপনি স্বীকারোক্তি নিয়ে আসেন, যান আপনি ওদিকে যান। আস্তাগফিরুল্লাহ কি জানে না? তাহলে আপনারা একটু বলে দেন যে আস্তাগফিরুল্লাহ। আমি তো ওনার হজে যাওয়ার ছবি দেখেছিলাম, ওরে কাঁদতেছে, স্বীকার করতেছে, শেষ সময় অন্তিম সময় স্বীকার করতেছে। ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে ম্যাজিস্ট্রেট সাহেব? আমি ম্যাজিস্ট্রেট, ওনার কি কোনো শেষ ইচ্ছা আছে? আপনি কি জিজ্ঞেস করেছেন? এই কি বলেন, ইলিশ মাছ খাইতে চাইবে কেন? না ইলিশ মাছ কেন খাইতে চাইবে ভাই? এটা তো ঠিক না। না না না, এরকম হওয়ার কথা না। কিছু রেডি আছে যেটা আল্লাহ নিজে দিবে। আপনারা কালো কাপড়টা, ওনার মুখের কালো কাপড়টা জল্লাদের কাছে হ্যান্ড ওভার করার জন্য আমি অনুরোধ করব। কালো কাপড়টা তাকে পরিয়ে দেওয়া হোক। মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। ওনার একমাত্র স্বামী হচ্ছে মোদি, মোদির সাথে দেখা করার সুযোগ দেওয়া হোক। এই মুহূর্তে আসলে সেই উপায় নাই, কারণ একদম ফাঁসির মানে কাছে আছে, ধরি খুব কাছে আছে। আমরা দেখতে পাচ্ছি কালো কাপড় দিয়ে তার মুখ ঢেকে দেওয়া হচ্ছে। আমার নিজেরও খুব খারাপ লাগছে ব্যাপারটা আসলে। আস্তে আস্তে, তোমাদের এত তাড়াহুড়া কেন ভাই বুঝলাম না। কাপড়টা বাঁধো, কালো কাপড়টা বাঁধো। উনি কলমা পড়েছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাদের যা শাস্তি দিচ্ছি, আল্লাহ ওনাকে